বিজয়ের ইতিহাস যেন থামছেই না, পরপর সেঞ্চুরি করে 91তম সেঞ্চুরিতে পূর্ণ করলেন। ডিপিএল অপর প্রান্তে সৌম্য সরকারের 150 রানে অপরাজিত থাকা দুর্দান্ত ইনিংস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন ইতিহাস সূচনা করল এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেট দেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন চলতি বছরের শুরুতেই, তবে এবার নতুন এক মাইলফলকের পৌঁছেছেন এনামুল হক বিজয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 3 সংস্করণ মিলিয়ে স্বীকৃতি ক্রিকেটে 50তম সেঞ্চুরি করে নতুন এক ইতিহাস সূচনা করলেন। রোববার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে হার না মানা এই 110 রানের ইনিংস খেলেন। পেসার শরীফুল ইসলামকে ছক্কা মেরে পেয়ে যান ক্যারিয়ারের 50তম সেঞ্চুরি। এনামুল হক বিজয়ের 50টি সেঞ্চুরি 23টি পেয়েছেন লিস্ট 1 ক্রিকেটে। প্রথম শ্রেণীর ক্রিকেটে আছে 24টি। এছাড়া স্বীকৃত টি-20তে পেয়েছে 3টি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এনামুল হক বিজয় যেন জ্বলে উঠেছেন। তবে বিজয়ের কণ্ঠে আক্ষেপের সুর। 50টি সেঞ্চুরি অর্ধেক যদি জাতীয় দলের হয়ে করতে পারতেন তাহলে জীবন সার্থক হতো বলে মনে করেন। এছাড়া গতকালের ম্যাচে আবারও সেঞ্চুরি করে বসেন এনামুল হক বিজয়, 103 রানে আউট হন। এবার আবার 51তম সেঞ্চুরিতে পূর্ণ করলেন। সকালের ম্যাচে ঘটেছে আরেক ঘটনা। ধুমতারাকা 4 ছক্কার বৃষ্টিতে সৌম্য সরকার সেঞ্চুরি হাঁকান। সৌম্য যে কতটা ভয়ঙ্কর আমরা এর আগেও দেখেছি। ডিপিএলে 112 বলে 150 রানে অপরাজিত ইনিংস খেলে ফর্মের তুঙ্গে রয়েছেন, এটাই জানান দিয়েছে সৌম্য সরকার। ডিপিএলের দুর্দান্ত ফর্মে রয়েছে এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। জাতীয় দলের হয়ে কখন সার্ভিসে দেখা যাবে সেটাই এখন দেখার বিষয়। তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।